Hello friends, welcome to our channel. This is Aritro from Akhi Edu Care. আমরা আগে বলেছিলাম যে জয়েন্ট এন্ট্রান্স এর যে কাউন্সেলিং প্রসেস সেগুলো নিয়ে ভিডিও করব। তো আমরা অলরেডি ভিডিও করেছি, যারা দেখোনি এখনো পর্যন্ত তারা দেখে নিও। তোমার যেই মেন্স এবং অ্যাডভান্সের কাউন্সেলিং মোস্ট প্রবাবলি 10th জুন থেকে স্টার্ট হতে চলেছে। তো তার আগে তোমরা কি কি ডকুমেন্ট লাগবে, কি প্রসেস আছে এবং তার সাথে সাথে অ্যানালিসিস করা শুরু করে দাও, কারণ মেন্সের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে এবং তোমার অ্যাডভান্স তো 26শে মে এক্সাম আছে, 9 জুন রেজাল্ট আউট হবে। তো যেই মেন্সের যা কোয়ালিফিকেশন বা রেজাল্ট তোমরা পেয়েছো সেটা নিয়ে অলরেডি অ্যানালিসিস করা শুরু করে দাও। যদি তোমাদের কোনো কাউন্সেলিংয়ের সাপোর্ট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9051118149। ডেসক্রিপশন বক্সেও তোমরা নাম্বারটা পেয়ে যাবে, তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে জানাও, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আজকে আমাদের টপিকটা হলো যে জোসা কাউন্সিলিংয়ে টোটাল কতগুলো সিট আছে, কি কি কোটা আছে, এবং অবশ্যই সুপার নিউমেরারি সিট যেগুলো, যেটা নিয়ে অনেক কোশ্চেন ছিল আগে আমাদের কাছে, সেটা নিয়েও আমরা আজকে ডিসকাস করব। তাহলে দেরি করছি না, আমরা আসল ভিডিওতে চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস, এই স্লাইডে তোমরা একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছ যে কোথায় কি রকম কত পার্সেন্ট সিট আছে। তো আমি একবার তোমাদের বলে দিই, বাট এই ডেটাটা কিন্তু 2023 এর হিসাবে। তারপরে 2024-এ এবার দুখানা এনআইটি এবং একখানা আইআইটি ইনক্রিজ হচ্ছে, তো অবভিয়াসলি কিছু সিট আমাদের বাড়বে, আমরা সেটাও বলে দেবো। তো 2023 এর যে ডেটা সেই অনুযায়ী আইআইটিতে টোটাল তোমার 30.4% সিট আছে, যেটা তোমার 17,385। এনআইটি গুলোতে 41.9% সিট, যেটা হচ্ছে তোমার 23,954। এবং ট্রিপল আইটিতে আমাদের হচ্ছে 7,746টা সিট, 13.6%। জিএফটিআইস যেগুলো আছে সেখানে আমাদের টোটাল হচ্ছে 8067, দ্যাট ইজ 14.1% সিট আছে। তো এখানে একটা কথা বলে নিই যে সুপার নিউমেরারি সিট যেটা, সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, মানে 2022 সাল থেকে যে ফিমেলসদের জন্য এক্সট্রা 20% রিজার্ভেশন করা হয়েছে আইআইটিসে, এবং সেক্ষেত্রে তোমার এই 17,385 যতগুলো সিট আছে, দ্যাট ইজ ইনক্লুডিং দ্যাট 20%। ওকে, এবার ওইটা আমি আসছি যে সুপার নিউমেরারি সেই সেটা আমরা কিরকম ভাবে অ্যাভেল করতে পারি, তো সেটা আমরা ডিসকাস করব। আশা করি এই স্লাইড থেকে তোমরা মোটামুটি একটা ধারণা পেলে যে কতগুলো কি সিট আছে। নেক্সট স্লাইডে আমরা দেখে নিই যে কিরকম কি কোটা আছে। এখানে আমরা একটা রিপ্রেজেন্টেশন করেছি যে আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি এবং জিএফটিআই এ তোমার ক্যাটাগরি অনুযায়ী কিরকম কি সিট আছে। আমি সবকটা ডিজিট পড়ছি না এখানে, তোমরা জাস্ট দেখে নাও, বা এটা তোমরা গুগলেও পেয়ে যেতে পারো, বা এখান থেকেও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। বাট কি কি ক্যাটাগরি আমাদের ওভারঅল আছে, প্রথম হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, যেটা ওপেন ক্যাটাগরি। এরপরে আছে ওপেন পিডাব্লিউডি। তারপরে আছে জেনারেল ইডাব্লিউএস, মানে ওপেন ক্যাটাগরিতে যারা ইডাব্লিউএস এর মধ্যে পড়ছে সেক্ষেত্রে। জেনারেল ইডাব্লিউএস পিডাব্লিউডি, এসসি কোটা, এসসি পিডাব্লিউডি কোটা, এসটি কোটা, এসটি পিডাব্লিউডি কোটা, ওবিসি এনসিএল কোটা, ওবিসি এনসিএল পিডাব্লিউডি কোটা। তো এই হলো আমাদের টোটাল যে সমস্ত ক্যাটাগরিজ আছে। এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে বিলং করছো, তারা অবশ্যই কিন্তু তাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা স্ক্যান করে রেখে দিও, কারণ সেটা কাউন্সিলিং বলবার তোমার যখন কলেজ অ্যাডমিশন হবে তখন কিন্তু লাগবে। সার্টিফিকেটগুলো কিন্তু আমাদের এখন থেকে কালেক্ট করে রাখতে হবে, কারণ কি আমি আগেও বলেছি, আগে ভিডিওগুলো তোমরা দেখতে পারো, মানে মোটামুটি কাউন্সিলিং স্টার্ট হওয়ার পর উইদিন 1 উইক কিন্তু মোটামুটি এক একটা রাউন্ড হয়ে যাবে, এবং দ্যাটস ইনক্লুড তোমার কলেজে ফিজিক্যালি ভিজিট করে বিভিন্ন ডকুমেন্ট সাবমিশন, সেই সমস্ত প্রসেসগুলো। তো আমাদের এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এবার ওপেন ক্যাটাগরিতে আমাদের আইআইটিতে কতগুলো সিট আছে, টোটাল 6,689খানা সিট। এনআইটিতে 9,169টা সিট, ট্রিপল আইটিতে 3,082টা সিট, এবং জিএফটিআইতে হচ্ছে 3,409খানা সিট। আমি মেনগুলো জাস্ট বলে দিচ্ছি। এসসি কোটাতে আইআইটিতে আমাদের হচ্ছে 2472, মানে 2,472টা সিট। এনআইটিতে 3,372টা সিট, ট্রিপল আইটিতে 1,096টা সিট, এবং জিএফটিআইতে
59টা সিট। এসটি কোটাতে আইআইটিতে হচ্ছে 1252টা সিট, এনআইটিতে হচ্ছে 2017টা সিট, ট্রিপল আইটিতে 556টা সিট এবং জিএফটিআইতে 723টা সিট। তো এই হলো আমার মোটামুটি রিপ্রেজেন্টেশন। এবং নেক্সট স্লাইডে আমরা দেখে নিই কি কি আমাদের ওপেন কোয়েশ্চেন্স আছে এই রিজার্ভেশন বা এই সমস্ত প্রসেসের ব্যাপারে। তো চলো একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটা জিনিস জাস্ট ক্ল্যারিফাই করে দিচ্ছি। যখন তোমরা জোসা কাউন্সিলিং এ লগ ইন করবে, মানে জোসার ওয়েবসাইটে লগ ইন করবে, তখন যখন তোমরা সিলেকশন গুলো করবে তখন একটা অপশন থাকবে যে ফিমেল অনলি নাকি তোমার বিলং টু জেনারেল ক্যাটাগরি। ঠিক আছে? তো যেটা ফিমেল অনলি সেটা যদি তুমি সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমার সুপার নিউমেরারি যে সিটগুলো থাকে সেগুলো তোমার জন্য এলিজিবল হবে এবং তোমার ওই এক্সট্রা 20% যে ইনক্লুশন আছে সেটাই তুমি অ্যাভেল করতে পারবে। এবার দেখে নেওয়া যাক কি কি আর কোয়েশ্চেন্স জেনারেলি স্টুডেন্টরা করে থাকে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু ইজ এলিজিবল ফর সুপার নিউমেরারি সিট রিজার্ভেশন ফর গার্লস ইন জেই অ্যাডভান্স। তো এখানে হচ্ছে যে কোনো ফিমেল ক্যান্ডিডেট যারা তোমার রিকোয়ারমেন্ট এবং কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ফুলফিল করছে তারাই মানে এই সুপার নিউমেরারি সিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং যেটা আমি বললাম আগে যে তুমি যদি ফিমেল অনলি এই অপশনটা সিলেক্ট করো তাহলেই তোমার এইটা অ্যাপ্লিকেবল হবে। হাউ মেনি সুপার নিউমেরারি সিটস আর রিজার্ভ ফর গার্লস ইন জেই অ্যাডভান্স। তো এই মুহূর্তে 20% সিটস সুপার নিউমারি সিটস আছে যেটা গার্লসদের জন্য রিজার্ভ করা আছে। ইজ দেয়ার এনি রিল্যাক্সেশন ইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর গার্লস অ্যাপ্লাইং ফর সুপার নিউমারি সিটস রিজার্ভেশন ইন জেই অ্যাডভান্স। সুপার নিউমারি সিটসের জন্য কিন্তু কোনো এক্সট্রা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু নেই। এখানে জাস্ট ধরে নিতে হবে যে 20% তোমার সিট রিজার্ভ আছে, মানে যখনই তোমার অ্যাডমিশন বা চয়েস ফিলিং এর পর যখন সিট অ্যালোকেশনটা হয়, যদি তুমি গার্লস হও এবং যদি তুমি ওই ফিমেল অনলি অপশনটা সিলেক্ট করো সেক্ষেত্রে প্রথমে তোমার ওই 20% সিটগুলো ফুলফিল হবে এবং তারপর বাকি কাউন্সিলিং গুলো হবে। এটাই হচ্ছে নিয়ম। আদার্স কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এরকম কিছু বা কোনো রিল্যাক্সেশন এইসব কিছু কিন্তু নেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুপার নিউমেরারি সিট ফর গার্লস অ্যান্ড দ্য ফরেন ন্যাশনালস। দেখো, ফরেন ন্যাশনালসদের জন্য আলাদা একটা 10% রিজার্ভেশন থাকেই, ঠিক আছে? তার সাথে কিন্তু পুরো কাউন্সিলিংটাকে গুলিয়ে ফেললে ঠিক হবে না। বাট সেক্ষেত্রেও যদি ওসিআই বা পিআইও কার্ড হোল্ডার হয় এবং সে ফিমেল ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে তার কিন্তু এই সুপার নিউমেরারি সিটসটার জন্য সে এলিজিবল, মানে সে যদি গার্লস অনলি সিলেক্ট করে তাহলে এটার জন্য সে এলিজিবল হবে। ক্যান মেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর সুপার নিউমেরারি সিট রিজার্ভেশন। তো এটা তো অবভিয়াসলি হবে না, কেন কি দি সুপার নিউমেরারি রিজার্ভেশনটা অনলি ফর গার্লস এবং এটাকে করাই হয়েছে যে এম্পাওয়ার করার জন্য, গার্লসদের আরো মোটিভেট করার জন্য, আরো সর্বস্তরে এগিয়ে আসার জন্যই এই সুপার নিউমেরারি সিটটা ক্রিয়েট করা হয়েছে। তো আশা করি তোমাদেরকে সমস্ত কোশ্চেন্স গুলো ক্লারিফাই করতে পারলাম। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন আজকে দিতে পারলাম। তো এরকম আরো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, আরো বিভিন্ন লোকের সাথে কমেন্ট করো, লাইক করো এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আমরা বিভিন্ন রকম আরো ভিডিও নিয়ে আসছি আগামী দিনে, তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউনড।